আমাদের গত ক্লাসে হচ্ছে বেসিক্যালি আমরা এরকম একটা পেজ ওপেন করছিলাম। দেন হচ্ছে যে পেজে আমাদের প্রোফাইল পিকচার, কভার ফটো এগুলো দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে এখন আমাদের আরো কিছু জিনিস দেওয়ার আছে, বাকি আছে। যেমন আমরা এখান থেকে ওয়েবসাইট, আদার্স অনেক কিছু দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের পেজের হেলথ কিন্তু গুড, বাট আমাদের এই যে পুরো ইয়াটা আছে পুরোটা আমাদের কমপ্লিট করতে হবে। এখানে আমাদের যদি দেখি আর কি কি দেওয়ার প্রয়োজন আছে, আমাদের যেমন হচ্ছে এখান থেকে ডিসক্রিপশন একটা অ্যাড করতে হবে। প্রায় হচ্ছে যে এখানে 13টা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে একটা পেজের। টোটাল 13টা স্টেপের মধ্যে আমরা 8টা স্টেপ কমপ্লিট করছি এবং হচ্ছে আর বাকি আরো প্রায় 5টার মতো স্টেপ আমাদের আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের একটা ডিসক্রিপশন ক্রিয়েট করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে লিংক করতে হবে, ফোন নাম্বার অ্যাড করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে ফেসবুকে তাদেরকে ইনভাইট করতে হবে এবং একটা রাইট আ ওয়েলকাম পোস্ট আমাদেরকে আপলোড করতে হবে। দেন হচ্ছে আমরা ফার্স্টে যদি এখানে যদি হ্যাঁ ওয়েলকাম পোস্ট একটা ডিজাইন করে সেটা আপলোড করতে হবে। ফার্স্ট পোস্ট আপলোড করতে বলছে আর কি। আর আমরা যে জিনিসগুলো কমপ্লিট করেছি, হ্যাঁ হ্যাঁ ক্যানভাতে আমি ডিজাইন করে দেখাবো এখন। আমাদের হচ্ছে বেসিক্যালি এখান থেকে এই স্টেপ গুলো কমপ্লিট করে ফেলেছি, বিজনেস আওয়ার আমরা দেইনি, এগুলো কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ডিসক্রিপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বিজনেস রিলেটেড বা হচ্ছে যে পেজটা আমরা খুলেছি সেই পেজে আমরা একটা ডিসক্রিপশন বা একটা বায়ো লিখে ফেলবো। সো বায়ো লেখার ক্ষেত্রে এখন যদি আমি এখান থেকে যদি দেখি অন্যান্য পেজগুলোকে আমি একটু ফলো করব, যেহেতু আমার বিজনেস রিলেটেড বা হচ্ছে আমার কম্পিটিটররা যে স্ট্র্যাটেজি গুলো ফলো করে সেগুলো আমরা ফলো করব। একটা জিনিস খেয়াল করবেন, বর্তমানে হচ্ছে নিজের ইউনিক আইডেন্টিটি থাকা দরকার, বাট হচ্ছে যে এখন আমাদের কম্পিটিটররা যে যে স্ট্র্যাটেজি গুলো আমরা ফলো করি সেই জিনিসগুলো আমরা ফলো করতে হবে। যেমন হচ্ছে আমি যদি ওয়াচ সেল করি তাহলে আমার বিগেস্ট কম্পিটিটর বলতে গেলে রোলেক্স, রাইট? সো এখান থেকে আমি যদি রোলেক্স এর যদি ইয়াটা দেখি, পেজটা দেখি, তাদের যে বায়োটা দিয়েছে তারা কি লিখেছে এখান থেকে, রোলেক্স এনজয়স রেপুটেশন ফর কোয়ালিটি অ্যান্ড লাক্সারি ওয়াচ মেকিং। দেন হচ্ছে আমি যদি এরকম চাই, এরকম একটা আমার যদি ইয়া হয় তাহলে আমি এরকম একটা দিয়ে দিতে পারি। দেন না হয় আমার যদি মনে হয় যে না আমারটা এত বড় একটা কোম্পানি না, তাহলে আমি এমনি লিখে সার্চ করি WATCH, ওয়াচ লিখে সার্চ করলাম। ওয়াচ লিখে সার্চ করার পর দেন হচ্ছে এখান থেকে আমি পেজ অপশন পাবো, এটার মধ্যে যাব। এখন ওয়াচের যতগুলো পেজ আছে আমি সেগুলো একটু ভিজিট করে দেখবো যে কোন পেজগুলো কি কি লিখছে। সেখান থেকে একটা আইডিয়া জেনারেট করবো। বাংলাদেশ, ওকে। আমি যদি এখান থেকে তিনটা একটু দেখি, এটা তো ইয়াতে ল্যাঙ্গুয়েজ আসেন। এই ক্লাসে কো ছিলেন এর আগে ক্লাসগুলোতে? হ্যাঁ, কোথায় ছিলেন? আমাকে ইনফর্ম করবেন না? Watch this is most significant provider of real-time entertainment, news, information in just more than experience. এটাও দিতে পারি চাইলে, আবার চাইলে এটাও দিতে পারি। A branded online watch and accessories shop, we provide home delivery, right? এখন আমার সাথে এটার সাথে কিন্তু একটু মিলছে। কিরকম? আমি যেহেতু হোম ডেলিভারি প্রোভাইড করব, তো আমার সাথে এটার সাথে একটু মিল আছে। আমি চাইলে এরকম একটা ইয়া দিতে পারি। তো আমি এটাকে কপি করব, ফুল কপিটা পেস্ট করিয়েন না আবার, কপি করবেন কিন্তু হচ্ছে যে কপি করার ক্ষেত্রে নিজেরটা খেয়াল করবেন। যেমন ব্র্যান্ডেড ওয়াচ অ্যান্ড অ্যাসেসরিজ বাই ওয়াচ লাভার অফিসিয়াল, আচ্ছা এটা রাখি, হ্যাঁ, অফিসিয়াল ফেসবুক, না হয় ব্র্যান্ডেড অনলাইন ওয়াচ অ্যান্ড অ্যাসেসরিজ বাই ওয়াচ লাভার অফিসিয়াল ফেসবুক পেজ, প্রোভাইড হোম ডেলিভারি অ্যান্ড মোর, কিচ্ছু দেওয়া যায় না আয়ের জন্য। official Facebook page, provide home delivery and more, share বাকি রেখে দিছে, and more
আচ্ছা, হোম ডেলিভারি করে দিন। লাগবে না। আপনারা এটা সময় নিয়ে বসে সুন্দর করে আগে লিখবেন, ঠিক আছে, নিজের বিজনেস অনুযায়ী। হ্যাঁ, না কপি পেস্ট করবেন না, আমি বলি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। এখন চ্যাট জিপিটি ইউজ কিভাবে করবেন আমি দেখা দিই। চ্যাট জিপিটি অনেকে ইউজ করে না, নিজের থেকে লেখাটা আমার মনে হয় বেটার হয়। chatgpt.com এ যাবেন, মাথায় কিছু যদি না থাকে চ্যাট জিপিটিতে যাবেন, যার পর নিজের একটা অ্যাকাউন্ট চ্যাট জিপিটিতে ওপেন করবেন। চ্যাট জিপিটি ইজ দি মোস্টেড অ্যান্ড ফাস্টেড গ্রোয়িং একটা ওয়েবসাইট বলা যেতে পারে, যেটা হচ্ছে যে বেসিক্যালি কত ঘন্টার ভিতরে হচ্ছে যে প্রায় 1 মিলিয়ন ইউজার ডাউনলোড করে ফেলছে, ঠিক আছে। সো এই জায়গা থেকে চ্যাট জিপিটি বর্তমানে এআই বলা হয়, এটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই বর্তমানে এটা হচ্ছে চ্যাট জিপিটি কত আপগ্রেড করা হয় না, আপগ্রেড করলে এটার অনেকগুলো ভার্সন আছে, যেমন হচ্ছে এগুলো ইয়াতে ফ্রিতে আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ, এই যেমন আমি যদি এখন যদি ওকে যদি আস্ক করি, ওকে আস্ক প্রমোট ইঞ্জিনিয়ারিং বলা হয়, এখানে প্রমোট দিতে হয় বা প্রম্পট দিতে হয়। যে আমি ওকে যদি বলি মাই নিউ মাই, আমি দেখাবো এটা ফেসবুক পেজ ওয়াচ লাভার আইটা লেখা কই লাইক এরকম হইলে তো রাইট রাইট 20 word bio। দেখেন আমি কি লিখছি, ওই আবার কি লিখছি আমি, মাই নিউ ফেসবুক পেজ ওয়াচ লাভার রাইট 20 ওয়ার্ড বায়ো, ঠিক আছে, অর্থাৎ 20 ওয়ার্ডের একটা বায়ো লিখে দেন এই ফেসবুক পেজের নামে। তারপর আমি এখানে এটার মধ্যে প্রেস করব, এটার মধ্যে প্রেস করার পর দেন আমাকে এখন 20 ওয়ার্ডের একটা বায়ো লিখে দেবে। ওকে দেন, কি লিখছে আমাকে সুন্দর করে লিখে দিছে, কি লিখে দিছে, সেলিব্রেটিং the art of time passes, watch lover shares stories, reviews, and inspiration for watch enthusiasts worldwide. Time redefined it. দেন হচ্ছে যে এখানে হচ্ছে বেসিক্যালি আমার এই পেজ এর উপর ডিপেন্ড করে একটা সুন্দর করে আমাকে ইয়া লিখে দিয়েছে, রাইট। দেন হচ্ছে আমি চাইলে এটাকে ইয়া করতে পারি, বা হচ্ছে আমি যদি বলি যে মোর দাও, মানে হচ্ছে যে আরো দাও, এটা দেওয়া হবে না, আমাকে আরেকটা রাইট করে দিবে, এটা একটু বড় করে দিছে। ওয়েলকাম টু ওয়াচ লাভার, অর্থাৎ আমার ফেসবুক পেজে ওয়েলকাম, হ্যাভেন মোর টাইম প্যাসেস ডিটেলস এরকম করে দিয়ে আমি যদি চাই নিজের মতো করে আবার ইয়া করতে পারবো, এডিট করতে পারবো। আমি এটাকে কপি করে দিচ্ছি, এডিটার করার দরকার নেই। আমি এটাকে ইয়া করে আমি এখান থেকে এটাকে কন্ট্রোল ভি দিয়ে দিব। বুঝতে পারছি কিভাবে একটা ইয়া করবেন। ওকে, এটা মনে হয় বেশি ওয়ার্ড হয়ে গেছে, লাইনটা লাগবে না, লাইনটা লাগবে না, তারপরে বেশি গেছে। ওকে, তাহলে এটাই দিই, দেন সেভের মধ্যে ক্লিক করলাম। বুঝতে পারছেন কিভাবে একটা চ্যাট জিপিটি, হ্যাঁ অ্যাকাউন্ট খোলা বলতে হচ্ছে বেসিক্যালি আমি এটা স্কিপ করে দিলাম। অ্যাকাউন্ট খোলা বলতে হচ্ছে যে ইয়া করতে হবে আর কি, মানে লগ ইন করতে হবে আর কি, আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে। ওকে, আমার ইয়া হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ লিংক করতে বলছে, এখন আমার হোয়াটসঅ্যাপ এখন এখানে নাই, এই জন্য আমি লিংক করছি না। লিংক করা একেবারে সহজ, লিংক হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করবেন।
হুম, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। এর পরবর্তী আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, ওটাকে এখানে পেস্ট করে দিয়ে দিবেন, এটার সাথে এটা লিংক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন আর দিচ্ছি না এটা। তার পরবর্তীতে আমি যদি এবার ব্যাক যাই, আপনারা দিয়ে দিতে পারবেন, এটা পারবেন না সবাই? তারপর ফোন নাম্বার অ্যাড করে দিবেন এখানে। তাহলে আমি অ্যাড ফোন নাম্বারের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমাকে বলবো ফোন নাম্বার দিতে, দেন হচ্ছে আমি এখান থেকে এসে আমার কান্ট্রি কোডটা এখান থেকে সিলেক্ট করব, বাংলাদেশ। দেন এর পরবর্তীতে এতগুলো তো হয় না, ওকে দিছে। দেন সেভের মধ্যে ক্লিক, এত সমস্যা নেই। তার পরবর্তীতে আর কি দেওয়া লাগবে? আর কিছু দেওয়ার দরকার আছে? দেন আবার যদি যাই, এখন আবার কি 10টা স্টেপ কমপ্লিট, আরো 3টা স্টেপ আছে। দেন এটার মধ্যে হচ্ছে যে এটা তো করলাম না। তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ডকে ইনভাইট করতে চাই, ইনভাইট ফ্রেন্ডের মধ্যে ক্লিক করলাম, সুইচ নাও, এখন দরকার নেই, এটা আপনারা পরবর্তীতে করিয়েন। এরপরে ওয়েলকাম পোস্ট এটা দেওয়া লাগবে, অর্থাৎ একটা পোস্ট আমার আপলোড করা লাগবে। তো এখন আমি চাইলে এটার একটা পোস্ট বলতে আমি টেক্সট ফরম্যাটে পোস্ট দিতে পারি। কন্টেন্ট 3 ভাবে হয়, আমি বলছিলাম না? ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, তারপর হচ্ছে টেক্সট কন্টেন্ট। তো এখন হচ্ছে যে আমি যদি টেক্সট ফরম্যাটে দিতে চাই, টেক্সট ফরম্যাটে দিতে পারি, ইয়াও দিতে পারি। ধরেন আমি হ্যাঁ হ্যাঁ না, ভিডিও ইমেজের সাথে তো টেক্সটও এমনিও যায়, কিন্তু হচ্ছে এমনি এমনি হচ্ছে টেক্সটও কন্টেন্ট থাকে। আমরা টেক্সট পড়ি না অনেক সময়। ওয়েলকাম, কোথায় আছে? না, ঠিক আছে, এটা দিলাম। দেন হচ্ছে এটা দেওয়ার পর পোস্টের মধ্যে ক্লিক করলাম। ওকে, ডান। এখন ইয়ে করি, 11টা হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে হোয়াটসঅ্যাপে অ্যাড করা, ফ্রেন্ডকে ইনভাইট করা, এগুলো তো আপনারা করতে পারবেন। ক্লিক করে লিঙ্কটা অ্যাড করে দিন, শেষ। তাহলে আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে পেজ যখন ওপেন হয়ে গেছে, পেজ ওপেন হওয়ার পর আমাদের মেইন কাজটা শেষ এখানে, আর এখন কোনো কাজ নেই। সো হচ্ছে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কন্টেন্ট আপলোড করবো। এখানে কি কি থাকে মেজরলি আমি একটু দেখাই দিই। যেমন হচ্ছে যখন আমরা পেজে যাব, পেজের ড্যাশবোর্ডটা থাকবে, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন আপনার ভিউজ কয়টা আসছে, রিচ কয়টা হয়েছে। তারপর হচ্ছে যে কন্টাক্ট ইন্টারাকশন, ইন্টারাকশন বেসিক্যালি হচ্ছে কয়জন কমেন্ট করছে, কয়জন ফলো করছে, এগুলো দেখতে পারবেন। ভিউজ বলতে কয়জন দেখছে, রিচ বলতে কয়জনের কাছে পৌঁছাইছে, আর ফলো তো এখানে ফলো দেখাবেই। তারপর হচ্ছে কোন কন্টেন্ট, আবার পার কন্টেন্ট আপনাকে এখানে দেখাবে, ভিউজ ইন্টারাকশন এগুলো সবগুলো পার কন্টেন্ট হিসাবে দেখতে পারবেন। প্লাস হচ্ছে যে এখান থেকে যদি ইয়া করেন, স্ক্রল করলে এখান থেকে মেসেজ যদি কেউ করে বা কমেন্ট যদি কেউ করে, এখান থেকে দেখতে পারবেন। এর পরবর্তীতে আমি যদি আবার ব্যাক আসি, দেন এখান থেকে ইনসাইটস এর মধ্যে যদি ক্লিক করেন, সিমিলার এখান থেকে দেখতে পারবেন কয়জন কি কি করছে, কয়জন লাইক করছে, ফলো করছে, এগুলো সবগুলো এখান থেকে দেখা যায়। অ্যাড এর ক্ষেত্রে অ্যাডটা দেখতে পারবেন, কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট দেখতে পারবেন, অডিয়েন্সের ক্ষেত্রে এখানে আপনাকে বলে দিবে। দেখেন এখানে এখন বলছে when you have at least 100 followers, দেন হচ্ছে যে তারপর আপনি এটা পাবেন, মানে হচ্ছে এটা অ্যাক্সেস পাবেন। এটার অ্যাক্সেস বেসিক্যালি হচ্ছে যে আপনার অডিয়েন্সরা কোত্থেকে আসতেছে, জিওগ্রাফিক, তারপর হচ্ছে সাইকোগ্রাফিক, তারপর হচ্ছে যে আরো যা যা ইনফরমেশন থাকে আর কি একটা অডিয়েন্সের, সেগুলো আপনাকে শেয়ার করবে। এর পরবর্তীতে এখান থেকে অ্যাড সেন্টারের মধ্যে ক্লিক করলে আমরা অ্যাড আপলোড করার বিভিন্ন এখান থেকে অপশন পাবো, বা বুস্টিং করার। তার পরবর্তীতে হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাড এর মধ্যে ক্লিক করলে তো আমরা অ্যাড রান করতে পারবো। বুস্ট ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে ক্লিক করলে আমরা এটার সাথে আবার ইনস্টাগ্রাম অ্যাড করা যায়। তারপর বিভিন্ন সেটিংসে যদি কোনো কাজ থাকে, সেটিংসে গিয়ে এখান থেকে আপনি ইয়া করতে পারবেন, বিভিন্ন সেটিংস চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন জিনিস এখান থেকে ইয়া করতে পারবেন। ওকে, দেন এর পরবর্তীতে ওকে,
দেন এর পরবর্তী মেটা ভেরিফাইড করতে চাইলে এগুলো করতে পারবেন, এগুলো এখন দরকার নেই। তাহলে আমাদের মেইন ফেসবুক পেজটা খোলা হয়ে গেছে। তো আপনাদের এখন টাস্ক থাকবে, আপনারা আমাকে একটা ফেসবুক পেজ খুলে সবাই আমাকে লিংক পাঠাবেন। লিংকটা কিভাবে পাঠাবেন, এই যে উপরে যে লিংক থাকে সেটা পাঠাবেন, ঠিক আছে? ও হ্যাঁ, হুম, বুঝিনি। এখানে এটা সমস্যা হবে না? ফোনে পারবেন? দেন খুলেন। না না, ফোনের স্ক্রিন তো ছোট, এটা জন্য বলতেছি। তাহলে করেন এটা, এটা করে দেন হচ্ছে যে এর পরবর্তীতে আমরা ইয়া করব। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে ফেসবুক গ্রুপ খুলব। আগে এটা খুলে দেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে শেয়ার করি, এটা লাগবে আমাদের পেজে আপলোড করার জন্য, যেহেতু আমাদের এখন মেজর পুরো পেজটা ক্রিয়েট হয়ে গেছে। মেজর কাজ হচ্ছে কন্টেন্ট আপলোড করা, সেটাকে ভাইরাল করে দেন হচ্ছে এখানে ফলোয়ার্স ইনক্রিজ করা। হ্যাঁ বলেন, কি কোশ্চেন ছিল বলেন। ইমেল কি হয়েছে? হুম, খোলা মানে ইমেল কিভাবে খুলবেন? হ্যাঁ দেখাবো, আগে ওই ফেসবুক পেজটা খুলে নেই, তারপর গ্রুপটা খুলে নেব, এর পরবর্তীতে অ্যাডে যাব। এখন আগে ফ্রি দেখাবো, তারপর পেইডটা দেখাবো। ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং থাকে না, আগে ফ্রি মার্কেটিংটা কমপ্লিট করবো, তারপর পেইডে যাবো। আচ্ছা দেখেন, কন্টেন্ট এখানে একটা জিনিস খেয়াল করেন। ভিডিও কন্টেন্ট, যতগুলো আমরা ভিডিও কন্টেন্ট দেখি বা হচ্ছে যে ইমেজ কন্টেন্ট দেখি, মেজরলি কন্টেন্ট কিন্তু আমরা ইউটিউবে যদি কথা বলি, ইউটিউবে হচ্ছে যে এরকম থাকে, মানে একটু লেন্দি থাকে, এটাকে আমরা হচ্ছে যে ইয়া হিসাবে ধরি। আবার ফেসবুকের কন্টেন্ট দেখবেন এরকম ইয়া থাকে, স্কোয়ার থাকে। আবার শর্টস এর ক্ষেত্রে এরকম লম্বা থাকে, রাইট? তিন ধরনের কন্টেন্ট থাকে, একটা লেন্দি থাকে, একটা হচ্ছে স্কোয়ারে থাকে, আর একটা হচ্ছে যে শর্টস এর ক্ষেত্রে ইয়া থাকে। এখন বলেন কোন কন্টেন্টটা ভাইরাল যাওয়ার প্রবাবিলিটি বেশি মেজরলি? হ্যাঁ না, শর্টস, হ্যাঁ শর্টস আমি ধরলাম, শর্টস এক নম্বরে, তারপর সেকেন্ডে এই রেশিওটা, এই রেশিওটা হচ্ছে যে মেজরলি হচ্ছে যে ইয়া যায়। এবং এটা হচ্ছে ফেসবুকের মেইন রেশিও। এটা যখনই কোনো কন্টেন্ট আপলোড করবেন এই রেশিওতে আপলোড করবেন, এই যে রেশিওটা আছে এটা, এই রেশিওতে আপলোড করবেন না। আর রিলস হলো তো এটাই হবে, রিলস হলো তো আর এটা হয় না, রিলস হলো এটাই হবে। রিলস এর ক্ষেত্রে ডিফারেন্ট বিষয়, আমি বলছি লং কন্টেন্টের কথা। হ্যাঁ, আমি সাইজ বলে দিব, সমস্যা নেই। আমি বলছি লং কন্টেন্টের কথা, শর্ট কন্টেন্ট তো এটাই যাবে, শর্ট কন্টেন্ট আর কোনো সাইজ থাকে না। কিন্তু লং কন্টেন্টের ক্ষেত্রে আমরা ইউটিউবে যে সাইজটা থাকে এটা না দিয়ে এখান থেকে আমরা ফেসবুকের সাইজটা ইউজ করব, ঠিক আছে? এটা হচ্ছে কন্টেন্টের বিষয়। এখন হচ্ছে যে আপনার ফেসবুক পেজটা ওপেন করেন, তারপর আমরা কন্টেন্ট আপলোড করা নিয়ে কাজ করব এবং ফেসবুক গ্রুপ খুলব। আর ইয়া কি বলছিলেন যে গুগল অ্যাকাউন্ট খোলা, গুগল অ্যাকাউন্ট খোলা, জিমেল আইডি খোলা কথা বলছেন। ওকে, জিমেল আইডি খুলতে হলে এরকম এরকম একটা ইন্টারফেস আসবে, দেন সেট আপ ইওর নিউ ক্রোম প্রোফাইল, দেন হচ্ছে এখানে সাইন ইন এর মধ্যে ক্লিক করব। সাইন ইন এর মধ্যে ক্লিক করার পর আমাদের যদি অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে আমরা এখান থেকে লগ ইন করতে পারবো, আর যদি অ্যাকাউন্ট না থাকে নতুন থেকে একেবারে খুলবো। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন আছে, এটার মধ্যে প্রেস করব। এটার মধ্যে প্রেস করার পর তিনটা অপশন আসবে, আগে এটা আসতো না, এখন আসে, এখন নতুন আপডেট হয়েছে। সো পার্সোনাল ইউজের জন্য হলে পার্সোনাল ইউজ দিবেন, চাইল্ডের জন্য হলে অ্যাজ এ প্যারেন্ট হিসাবে সেটা দিবেন, আর যদি বিজনেসের জন্য হয় তাহলে বিজনেসটা দিবেন। সো আমি পার্সোনালের জন্য ইউজ করতে, এই জন্য আমি এটার মধ্যে প্রেস করলাম ফার্স্ট এটা। এরপরে ফার্স্ট নেম দিবেন, তারপর হচ্ছে লাস্ট নেম দিবেন, এর পরবর্তী এখান থেকে নেক্সট করবেন। এরপরে আপনার জন্মসাল যেটা থাকবে সেটা দিবেন। ওকে, দেন জেন্ডার দিবেন। আগে মেল আর ফিমেল ছিল, এখন আরো অনেকগুলো আসছে। তো এর পরবর্তী হচ্ছে নেক্সট এর মধ্যে প্রেস করলাম। এর পরবর্তী আপনাকে চুজ করতে দিবে যে আপনি কি এখান থেকে কোনটা চুজ করবেন নাকি নিজেরটা বানাবেন। ইউজার নেমের কথা বলছি আমি, ইউজার নেম নিয়ে হয়তো আপনাকে বলছি। হুম,
ওইটা থেকে একটা ও নিয়ে একটা ইউজার নেম বানাই দিছে আর কি। এখন ইউজার নেমের ক্ষেত্রে মনে হয় আমি বলছিলাম মনে হয় ওই ইয়া পাপাকে পারি @gmail.com ওগুলো বলছি। হ্যাঁ, এই ক্লাসে বলিনি। আচ্ছা, তাহলে এটা মেইন জিনিস। এই দেখেন এখানে আমার বিজনেস মেইলটা যদি দেখেন, এখানে হচ্ছে আমার বিজনেস মেইলটা হচ্ছে যে businessfaimasan@gmail.com, রাইট? বিজনেস মেইল সবসময় দুইটা রাখবেন। আমি বলছি কোন একটা ক্লাসে বলছি, হয়তো খেয়াল নেই। বিজনেস মেইল সবসময় দুইটা রাখবেন। একটা মেইল হচ্ছে যে বেসিক্যালি পার্সোনাল যতগুলো অ্যাকাউন্ট থাকবে সমস্ত অ্যাকাউন্ট কানেক্টেড থাকবে। সেকেন্ড আরেকটার মধ্যে হচ্ছে যে ওইটাতে কোনো অ্যাকাউন্ট কানেক্টেড থাকবে না, ওইটা পাবলিক রাখবেন। যেটার মধ্যে অ্যাকাউন্ট কানেক্টেড থাকবে ওটা প্রাইভেট থাকবে। যেমন আমার এইটার মধ্যে কোনো অ্যাকাউন্ট কানেক্টেড নাই, এটা সবসময় অলওয়েজ পাবলিক থাকে। ঠিক আছে? আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে মেইল যখন খুলবেন মেইলটা একটু সুন্দর খুলিয়েন, বা ইউজার নেমটা একটু সুন্দর দিয়েন। অনেকে ইউজার নেমটা হচ্ছে যে পাপাকে পারি @gmail.com, এটাতে তো অনেক লো আছে। আরেকটা আরো অ্যাডভান্স আছে, ইয়া কি জানি, হ্যাঁ, অচিনপুরের রাজকন্যা @gmail.com। যদি এগুলো যদি ক্লায়েন্ট দেখে কি বলবে? হুম, ঠিক আছে। So, একটু প্রফেশনাল খোলার ট্রাই করবেন। এখন দেখেন এখানে আমি যদি দিই, কোনটা ছিল এটা, হুম, এখন দেখেন এখানে আমাকে এগুলো দিচ্ছে, আমি এগুলো নিব না, আমি এখান থেকে ক্রিয়েট ওন জিমেল এটা লিখবো। এর পরবর্তী আমি সুন্দর একটা ইয়া দিব, ধরেন হচ্ছে যে আমার আমার নামে যদি আমি খুলি, বা ধরেন আমার নামে না, রাব্বি পাচ্ছি না তো মাথায়, এই যেটা প্রবলেম করে সেটার দিকে বেশি ইয়া যাচ্ছে। রোহান অফিসিয়ালটা হবে না, আচ্ছা অফিসিয়াল, হ্যাঁ, এটা আইটা বাদ দেন, অফিসিয়াল। তারপর যদি আমি দিয়ে দেখি, দিয়ে দিছে। ঠিক আছে? এটাতে হচ্ছে এখন আমাদের পাসওয়ার্ড একটা দিব, তারপর সেটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সট এর মধ্যে যাবো। ধরেন আমি এখান থেকে, হ্যাঁ, নেক্সট এর মধ্যে যাব। আচ্ছা, মিলতে হবে আবার। ওকে, তারপর ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। ঠিক আছে? এখন আমাকে একটা ফেসবুক পেজ সবাই খুলে দেন তাড়াতাড়ি।